ডালের হালুয়া খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু কষ্ট অনেক বেশি। তবুও তো বানাতেই হবে, যেহেতু নেমে গিয়েছি বানানোর জন্য। প্রথমে ডালগুলোকে আমি কিন্তু ৮ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে যে দুধের মধ্যে সিদ্ধ দিয়েছি। দুধ দিয়ে আর তার সাথে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন দুধটা শুকিয়ে গিয়েছে। শুকানোর পরে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোকে ফেলে দিব। ফেলে দিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা যখন হয়ে যাবে একদম ভালোভাবে, তখন হচ্ছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু ব্লেন্ড করতে পারিনি পুরোটা, কারণ হচ্ছে আঠা হয়ে আসতেছে, আমার আরও কষ্ট হচ্ছে। তার জন্য আমি বাটায় বেটে নিয়েছি। কিছু করার নেই, কষ্ট হয়েছে। এখন ঘির মধ্যে আমি এগুলো ভাজবো। ঘি আমি অল্প দিয়েছি যেন ঘির বেশি গন্ধ না থাকে। তারপরে এগুলোকে ভালো করে ভেজে নিব। কিন্তু কষ্ট হচ্ছে যে যুদ্ধ করতে হবে এখন, এগুলোকে নিয়ে গুঁড়া গুঁড়া করতে হবে, করে এগুলোকে ভাজবো। আর এখন তো হচ্ছে যে কম আঁচের মধ্যে ভাজতে হবে, না হয়তো পোড়া লেগে যাবে, দাগ লেগে যাবে। আর চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি অফ ক্যামেরাতে আরও বেশি দিয়েছি, এখন জাস্ট একটু দিয়েছি, পরে অফ ক্যামেরাতে অনেক বেশি চিনি দিয়েছি। কারণ যেহেতু এটা হালুয়া, হালুয়া তো হালুয়ার মতোই মজা হতে হবে। আর এখন ভাজাভাজি করার পরে যখন চিনির পানিটা বের হয়ে যাবে, এই যে চিনির পানিটা বের হয়ে গেছে, অনবরত এটাকে নাড়তে হবে। এটাকে তো আর বন্ধ করা যাবে না, তাহলে এই যে আঁচ দেখছেন আগুনের মধ্যে কীভাবে কেমন দাগ লেগে যাচ্ছে। আর তারপর আমি নাড়াচাড়া করতেছি, খুব কষ্ট হচ্ছে। কেউই ছিল না যে করবে, না নামাতে পারতেছি না কেউ উঠিয়ে রাখতে পারতেছি। এখন আমি যে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসে, তার জন্য আমি দিয়েছি। দেখা যাক কেমন হয়। খুব কষ্ট তো করতেছি, ইনশাল্লাহ ভালো হবে, কারণ ডালটাকে আমি একদম মিহি করে নিয়েছি। এখন অনবরত নাড়বো। খুব কষ্ট হচ্ছে, নামানো যাবেই না, প্রশ্নই আসে না। আর কেউ নেই। এখন আমি দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যখন ডালটা প্রায় হয়ে আসে, তখন যখন দুধের গুঁড়োগুলো দিবে, তখন আরও বেশি ভালো লাগে খেতে, মজা হয়। আবার মানুষ আরও বেশি দেয়, আমি যতটুকু পরিমাণ আমার মনে হয়েছে দেওয়া ততটুকুই আমি দিয়েছি। এই যে এখন যতক্ষণ পর্যন্ত এটা আঠা আঠা না হবে ততক্ষণ পর্যন্ত উঠাবো না। এখন উঠিয়েছি, থাপড়ে সুপড়ে এটাকে কেকের মতো বানিয়েছি। আমার ছেলে বলতেছে মাম্মি কেক কাটবো। তখন আমার ছেলের সঙ্গে কেকটাকে কাটলাম হ্যাপি বার্থডে বলে। কেকটাকে কেটে নিয়ে এখন পিস পিস করে নেব। পিস পিস করে তারপরে এগুলোর মধ্যে হচ্ছে যে এই যে কিশমিশ বসিয়ে দিয়েছি। কিশমিশটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, কারণ ঘিয়ের মধ্যে ভাজলে ওই কিশমিশটা খেতে বেশি মজা লাগে। দেখেন আমার ছেলে সহ দিচ্ছে, ও খুব মজা পাচ্ছে। আর ঘিয়ের মধ্যে ভাজলে যারা কিশমিশ খায় না তারাও খাবে। আমি সেমাই বা যে কোনো কিছুতে আমি কিশমিশ দিয়ে আমি একটু ঘিতে ভেজে নিই, তাহলে বেশি ভালো লাগে। আর কিশমিশটা মুখে পড়লে আর ফেলতে ইচ্ছে করবে না, সমস্যাও হবে না। এই যে আমাদের দেখেন ডালের হালুয়াটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিসটাকে উঠিয়ে নিয়েছি। কেমন হয়েছে?